কার জন্য আসছো? ওয়াইসুল কারনী রে, তোমার ভাগ্যে বুঝি আর নবীকে দেখতে পারবে না। কেননা আল্লাহর হাবিব জিহাদের ময়দানে চলে গেছেন। ওয়াইসুল কারনী লম্বা দীর্ঘ একটি শ্বাস ফেললেন আর তিনি আবেগের সহিত বললেন, আহারে আমার মতন ওয়াইসুল কারনী, আমি বুঝি আর আল্লাহর নবীকে দেখতে পারলাম না, আমি বুঝি আর সাহাবী হতে পারবো না। তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জলদি করে তিনি আবার মায়ের খেদমতের মধ্যে তিনি নিয়োজিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনার বুকে আসলেন, খবর শুনলেন, সংবাদ শুনলেন। ওয়াইসুল কারনী মদিনার বুকে এসেছিল আল্লাহ নবীকে দেখার জন্য। আল্লাহ নবী এই সংবাদ শুনলেন, তার মাকে প্রাধান্য দিল, মার খেদমতে চলে গেল। তিনি খুশি হলেন আর তিনি দোয়া করলেন ওয়াইসুল কারনীর জন্য। আর তিনি ডাকলেন, হে ওমর, হে আলী, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে বললেন, তোমরা জলদি করে, আমি জীবদ্দশায় আমার ওয়াইসুল কারনীকে আমাকে আর দেখতে পারবে না ওয়াইসুল কারনী। তবে আমি বলে গেলাম, ও আমার সাহাবীরা, হে আবু বকর, হে ওমর, হে আলী, তোমরা ওয়াইসুল কারনীর সঙ্গে যাবে, দেখা করবে, সাক্ষাৎ দিদার নসিব করবে। আর আমি নবীজি, আমি রাসূলুল্লাহ একটি জুব্বা দিয়ে গেলাম, আমার ওয়াইসুল কারনীকে তোমরা উপহার দিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, তারপরে কি বললেন? আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ওয়াইসুল কারনী যখন সাক্ষাৎ পাবে, দিদার পাবে, তখন তোমরা আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া কামনা করবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেননা মায়ের খেদমতে তিনি সম্মানী হয়ে গেলেন। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাকাম মর্যাদা তাকে দান করলেন। কেমন করে? মায়ের খেদমতে নিয়োজিত হয়ে মদিনা গেলেন। শুনলেন রাসূলুল্লাহ নাই জিহাদের ময়দানে, মায়ের খতাকে প্রাধান্য দিয়ে আল্লাহর নবীর তাবিন ওয়াইসুল কারনী দেরি করলেন না, মায়ের খেদমতে আসলেন। মা দোয়া করলেন সন্তানের জন্য। আল্লাহ তাকে জগৎ বিখ্যাত তাবিদের মধ্যে সবচেয়ে সম্মানের মর্যাদার তাবি হলেন ওয়াইসুল কারনী। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, যাদের মা আছে, মায়ের খেদমত করবেন, মায়ের কাছ থেকে দোয়া নেবেন। পৃথিবীর সব দোয়া বিফলে যাবে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কি না? মৌলানা সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু সন্তানদের জন্য মা বাবা যদি দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো হেজাব নাই, পর্দা নাই, দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দেন, মা বাবার কাছ থেকে নেক দোয়া নেওয়ার তৌফিক দেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি এলাকার সন্তান, হয়তো আমাকে কেউ আগে কখনো বেশি দেখে নাই, কিন্তু আমার বাড়ি এলাকায়, আমি এলাকার সন্তান। আমি এখানে ওয়াজ করতে আসি নাই, দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহ যেন আমাকে কবুল করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক যেন এই মুবারক মাহফিলকে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।